আমরা আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সটার সেটিংস এবং ভেতরের কনফিগারেশনগুলো চেক করে দেখব। এবার যে মাই অ্যাপসে চলে যাচ্ছি। এখান থেকে আসলে সেটিংসের জন্য দুইটা অ্যাপস আছে, একটা হচ্ছে এই সেটিংস আর একটা হচ্ছে এই সেটিংস। তো দুটো একই। এটা হচ্ছে সিস্টেম সেটিংস। অ্যাবাউট ডিভাইসে যদি যাই তাহলে ডিভাইস নেম, লিগাল ইনফরমেশন, মডেল, অ্যান্ড্রয়েড ভার্সন এগুলো সবই দেখতে পাচ্ছি। তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 9 এটাতে কয়েকবার চাপলে এটা যে পাই অ্যান্ড্রয়েড 9 পাই ভার্সন এটা দেখা যাচ্ছে। সিকিউরিটি প্যাচ, কার্নেল ভার্সন সবই দেখতে পাচ্ছি, বিল নাম্বার। আর একটা সেটিংস যেটা আছে ওটার মাধ্যমেও আসলে দেখা সম্ভব। এটা এই সাইড লোডেড, রাইট সাইড থেকে আসে। তো এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, অ্যাকাউন্টস অ্যান্ড সাইন ইন, এখানে 2 অ্যাকাউন্টস দেখাচ্ছে। তো অ্যাপসের মধ্যে গেলে এবং অ্যাপসের পারমিশনগুলো, স্পেশাল অ্যাপ অ্যাক্সেসগুলোও দেখা যায়। সি অল অ্যাপস দিলে সব অ্যাপসগুলো দেখা যাবে। তো এরপর ডিভাইস প্রেফারেন্সে ডিসপ্লে, তো এখানে এইচডিএমআইতে যেহেতু চলতেছে এইচডিএমআইটা আসছে। তো এখানে এইচডিএমআইয়ের ভেতরে ঢুকলে আমরা আরও কিছু অপশন পাই। সেখানে রেজুলেশন, কালার, জুম, অ্যাডভান্স সেটিংস এসব চেঞ্জ করার সুযোগ আছে। আর অ্যাবাউটে গেলে সেই আগের মতনই সাইড লোডেড ভাবে আসছে। এখানে ব্লুটুথে গেলে আমি এখন আমার ব্লুটুথ হেডফোনটা এখানে কানেক্ট করেছি, তো সেটা দেখতে পাচ্ছি। AM16 ব্যাক দিচ্ছি। ডেট অ্যান্ড টাইম ইউজ 24 এটা বন্ধ করা আছে, অর্থাৎ 12 আওয়ার ফরম্যাটই দেখাবে এখন। ল্যাঙ্গুয়েজ, কিবোর্ডের মধ্যে আপাতত যেহেতু আমি সাইটাস প্লে রিমোট কন্ট্রোলটা ইউজ করতেছি, তো ওইটার কিবোর্ডটা এখানে ডিফল্টভাবে রাখছি ভয়েস ইনপুট দেওয়ার জন্য। ফিজিক্যাল কিবোর্ড আছে। তো সাউন্ডে গেলে আমরা এখানে ডলবি অ্যাটমস এবং অন্যান্য যত সাউন্ড যেগুলো আছে সেগুলো আসলে দিতে পারি। তবে এটা যেহেতু অটোমেটিক আপাতত দেওয়া আছে, যাতে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে সব থেকে যেটা বেটার দেওয়া আছে। তো এখানে চাইলে এনফোর্স সেভ ভলিউম, মানে সেভ ভলিউমটা সেভ পর্যায়ে রাখার জন্য এনফোর্স করা, এটা চালু করা আছে। আর ইনপুটসে অ্যালাউ টিভি টু কন্ট্রোল এইচডিএমআই ডিভাইস, মানে টিভির রিমোটের মাধ্যমে বা টিভির মাধ্যমে হচ্ছে আমরা আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে কন্ট্রোল করতে পারবো। আবার এখানে হচ্ছে ডিভাইস অটো পাওয়ার অফ এইচডিএমআই ডিভাইসেস উইথ দ্য টিভি, মানে টিভির রিমোটের মাধ্যমে বা টিভির সুইচের মাধ্যমে আমরা এইচডিএমআই ডিভাইসটাকেও অফ করতে পারবো, এটাকেও অ্যানেবল করে দিয়েছি। এগুলো সবগুলো ডিসেবল ছিল, আমি অ্যানেবল রেখেছি ইচ্ছা করি, যাতে দুটো রিমোট দিয়েই আমি দুটোকে কন্ট্রোল করতে পারি। তো টিভি অটো পাওয়ার অন, এটাও অ্যানেবল করা আছে, পাওয়ার অন টিভি উইথ এইচডিএমআই ডিভাইসেস, অর্থাৎ এইচডিএমআই ডিভাইসটা চালু করলে আমাদের টিভি অটোমেটিক্যালি অন হবে, পাওয়ার অন হবে, এটাও অ্যানেবল করেছি। আর স্টোরেজের মধ্যে যদি যাই, এখানে মেমোরি ইনফরমেশন, র্যাম দেখাচ্ছে 4096 মেগাবাইট, ডিভাইস স্টোরেজ, টোটাল স্পেস 64 GB। আচ্ছা, এবার ডেভেলপার অপশনটা আমি বিল্ড ভার্সন থেকে 7 বার ট্যাপ করে অন করেছি। অ্যান্ড্রয়েড পাই মানে 9-এ আসলে ডেভেলপার অপশনে অনেক কিছু নতুন অ্যাড হয়েছে, বা একটু ব্যতিক্রম, বা টিভি বক্সের জন্য সেটা ব্যতিক্রম হতে পারে। ব্যাক দিচ্ছি। লোকেশনে যাচ্ছি না। সিকিউরিটি অ্যান্ড রেস্ট্রিকশনস, এখানে ভেরিফাই অ্যাপস অন করা আছে। আননোন সোর্স, এটা যখন প্রয়োজন আননোন সোর্স থেকে যদি আমি এপিকে ইনস্টল বা অ্যাপ ইনস্টল করতে চাই, সেটা এখান থেকে অন করার অপশানটা। অ্যাক্সেসিবিলিটিতে যদি যাই, এখানে হাই কন্ট্রাস্ট এটা অফ করা আছে, এক্সপেরিমেন্টাল যেহেতু। টেক্সট টু স্পিচ, অ্যাক্সেসিবিলিটি শর্টকাট, এপিকে পিওর অটো ইনস্টল এটা অফ করা আছে। পাওয়ার মনিটর এটা অফ করা আছে। শেয়ার ইট অফ। ব্যাক। এখান থেকে আমরা একদম রিসেট করে একদম শুরুতে ডিভাইসটা যেমন ছিল তেমন করতে পারি। আর অ্যাডভান্স সেটিংসে আমাদের আসলে লঞ্চার
এখন ডিফল্ট লঞ্চার মিডিয়া বক্স এটাই ছিল। আমি সিম্পল টিভি লঞ্চার এটাকে ইনস্টল করে দেখি, যেটাও ভালোই লেগেছে আমার কাছে। আর পাওয়ার কি ডেফিনেশন ডোমেন সি, এটার কাজটা আমি খুব বেশি ভালোভাবে জানি না, তো এখন ডোমেন সি আছে। তো মোটামুটি এতটুকুই।